আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কার দান করবেন মান হাফাযা আলাস সালাত আকরাম আল্লাহ তাআলা بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويأتي الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب মানুষ যদি নামাজ আদায় করে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। কয়টি পুরস্কার দান করে? 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাকে কখনো রিজিকের অভাব দিবে না, তাকে কখনো আল্লাহ তাআলা খাবারের মধ্যে কষ্ট রাখবে না, তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা অপরিমিত রহমত এবং বরকত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ। তার রিজিকের কোনো কমতি থাকবে না যদি নামাজ আদায় করে। আজকে মানব জীবনে, আজকে আমাদের সমাজে আমরা প্রত্যেকেই একমাত্র দুনিয়ার কাজ কর্মে নানান কাজে ব্যস্ততার একমাত্র উদ্দেশ্য হলো রিজিক, খাবার দাবার। একমাত্র খাবারের জন্য মানুষ এত কষ্ট করে, একমাত্র খাবারের জন্য মানুষ নামাজ আদায় না করে কর্মের মধ্যে লিপ্ত থাকে, নামাজ আদায় না করে ব্যবসার মধ্যে লিপ্ত থাকে। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করলে আমি আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের রুজি রোজগারের মধ্যে, চাকরির মধ্যে, আয় রোজগারের মধ্যে আর কি দান করবে? বরকত নাযিল করবে। নামাজ আদায় করলে কি পাওয়া যায়? বরকত পাওয়া যায়। এখন আমরা বরকত খুঁজি কি ছেড়ে? নামাজ ছেড়ে। আল্লাহ বলেন নামাজের মধ্যে বরকত। আমরা নামাজ ছেড়ে দিয়ে মনে করি যত বেশি ডিউটি আমি করতে পারবো, যত বেশি ওভার টাইম আমি করতে পারবো, আমার তত বেশি টাকা উপার্জন হবে। কিন্তু আল্লাহ বলে না, সামান্য পরিমাণ সময় যদি কাজের মধ্যে একটু ক্ষতি হয়, দুনিয়ার জীবনে যদি একটু ক্ষতি হয়ে যায় তোমার, না এই ক্ষতিটা পূর্ণাঙ্গ ক্ষতি হয়, এই ক্ষতিটা তোমার জন্য বিশাল একটি নিয়ামতে পরিণত হতে পারবে। নামাজে যখন সময় হয়, তুমি তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করলা, তোমার চাকরি, তুমি চাকরি করে চাকরি একটু 5 মিনিট বন্ধ করলা, নামাজ আদায় করলা, আল্লাহ তাআলা এই 5 মিনিট 10 মিনিটের বরকত বাকি সময়ের মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তার কবরের আযাব হবে না। কবরের আযাব থেকে কে না রক্ষা দিতে চায়? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাশর আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। স্বয়ং রাসূলুল্লাহ নিজেই দোয়া করতেন। আর আল্লাহ তাআলা বলেন, নামাজ যদি আমার বান্দা পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তার উপর কবরের আযাব তুলে দিব। সুবহানাল্লাহ। তার কবরের আযাব কি হবে না? তার উপর বর্ষিত হবে না। তাহলে কয়টি পুরস্কার হলো? কথা বলে না, 2টি পুরস্কার। 3 নম্বর পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার আমলনামা তাকে ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলনামা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। তোমার জীবনে কি কি কাজ করেছে, ভালো কাজ করেছে, মন্দ কাজ করেছে, একটা লিস্ট হবে, একটা তালিকা হবে। ওই লিস্টের মধ্যে যদি তোমার বদ আমল বেশি হয়ে যায়, তোমার আমলনামা বাম হাতে আসবে। আর যদি আমলনামা ভালো হয়, নেক আমল বেশি হয়, তোমার আমলনামা ডান হাতে আসবে। আল্লাহ তাআলা বলে নামাজ আদায় করলে আমি আল্লাহ তোমার আমলনামা ডান হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলে তাকে ফুল সিরাত বিদ্যুতের গতিতে তাকে পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চুলছে দার হবে, চুলের চিকন হবে, এমন একটি রাস্তা ফুল সিরাত। চুলের চিকন, চুলছে ধার, এই রাস্তা দিয়ে বৈদ্যুতিক পার হয়ে যাবে, পার হয়ে যাবে। কি বলে হয়? আল্লাহ তাআলা যখন নামাজ আদায় করবা, আমি আল্লাহ তোমাকে এই ফুল সিরাতের এই গভীরতম রাস্তা বিদ্যুতের গতিতে মুহূর্তের মধ্যে পার করে দিব। সুবহানাল্লাহ।
নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাকে দিন হিসেবে জান্নাত দান করব। কি হিসেবে জান্নাত দান করব? দিন হিসেবে, কোনো হিসাব নাই হবে না। হিসাব যদি নেওয়া হয় কোন মানুষ জান্নাতে যেতে পারবে, কোন মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না যদি হিসাব দেওয়া হয়। কেউ দিতে পারবে? যদি দিতে পারবে হিসাব, হিসাব দিতে পারবে? রাত দিন 24 ঘন্টার হিসাব, সারা জিন্দগির হিসাব, কি করেছে না করেছে যদি আল্লাহ কোন করে জিজ্ঞেস করে, একটা মানুষও কি জান্নাতে যেতে পারবে? এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সে বান্দাকে কিছু ভুল থাকার কারণে কোন হিসাব দিবে না, স্বয়ং আল্লাহ তাআলা দিন হিসেবে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে লাভ আছে না কি নেই? নামাজ দুনিয়ার জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে, আখিরাতের জীবনে সফলতা এবং কামিয়াবি আপনাকে দান করবে।